সুপ্রিয় দর্শক, এটিএন বাংলা প্রতিনিয়ত উদীয়মান কণ্ঠশিল্পীদেরকে সুযোগ দিতে এবং পরিচয় করিয়ে দিতে পছন্দ করে। তারই একটি মাধ্যম এটিএন মিউজিক। আমাদের আজকে এটিএন মিউজিকের সেটে আছেন দারুণ একজন কণ্ঠশিল্পী। আমাদের সঙ্গে আছেন তন্নি সরকার। গল্প করব, শুনবো অনেক কথা, সেই সাথে শুনবো গান, আর আপনারা থাকবেন আমাদের সাথে, কোথাও যাবেন না। তন্নি আপু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনাকে পেয়ে ভালো লাগছে। সেই ছোটবেলা থেকে গানের জগতে পদযাত্রা এবং দাদুর হাতেই গানের হাতে খড়ি। আমি বললাম, কিন্তু আপনার কাছ থেকে জানতে চাইবো আপনার ছোটবেলার কথাগুলো। সেই ছোটবেলা থেকে গান শেখা, আমার দাদুর ইচ্ছা ছিল আমার বাবাকে গান শেখাবে। যাই হোক, যে কোনোভাবে সেটা হয়নি। তারপর বাবার ইচ্ছা হলো যে আমি যেহেতু গান শিখতে পারিনি, সেহেতু আমার মেয়ে গান করবে। গানের তো অনেকগুলো ধারা আছে, এক একজন এক এক ধারায় যেতে চায়, কিন্তু আপনি ছোটবেলা থেকেই বাউল সঙ্গীতকে বেছে নিয়েছেন। ফোক গানের প্রতি আপনার ভালোবাসা অনেক, কেন? আমি যে গান করি সেই বাউল গান, আসলে যে গান আল্লাহ রাসূলের কথা বলে, অলি আউলিয়াদের কথা বলে, আর এই ধরনের গান করতে আমার ভালো লাগে। যেহেতু আমার দাদুর ইচ্ছা ছিল যে এই বাউল গানটাতে যেহেতু আল্লাহ রাসূলের কথা হয়, আলোচনা হয়, সেই ইচ্ছা থেকে আমারও ইচ্ছা যে আমিও এই বাউল জগতে এই বাউল গানটাকে বেছে নেব। এই যে আপনি বলছিলেন আপনি বাউল গান পছন্দ করেন, কারণ এখানে নবী রাসূলের কথা আছে, অনেক অলি আউলিয়া আছেন যাদের কাহিনী এখানে বর্ণনা করা আছে। তো এই ধরনের কতগুলো গান আপনার সংগ্রহে আছে? আমি যেহেতু ছোট থেকে গান শিখেছি, অনেক ধরনের গানই শিখেছি, শুধুমাত্র যে বাউল গান তা নয়। আমি ঘরে বসে নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এগুলো প্র্যাকটিস করেছি। তবে এই বাউল গানটাই যেহেতু আমার বাবারও প্রিয়, দাদারও ইচ্ছা ছিল, সেই জন্য এই বাউল গানটাই বেশি করা হয়। গল্প তো আরও করব, কিন্তু এই মুহূর্তে একটি গান শুনতে ইচ্ছে করছে। প্রথমে আমাদের জন্য কোন গানটি রাখবেন? প্রথমেই আমাদের ময়মনসিংহের একজন গীতিকার এবং সাধক উকিল মুন্সি সাহেব, ওনার লেখা একটি গান করছি, শুনবো। আমি বাটাতে সাজাইয়া রাখলাম সোনামুখী পান, আমি বাটা ভরে সাজাই রাখলাম সোনামুখী পান, তুমি আইও আইও রে আমার গগনেরই চান, তুমি আইও আইও রে আমার গগনেরই চান। আতর গোলাপ ছিটাইলাম ফুলের বিছানায়, আমি আতর গোলাপ ছিটাইলাম ফুলের বিছানায়, বাসর সাজাইয়া রাখলাম তোমারই আশায়, বন্ধু বাসর সাজাইয়া রাখলাম তোমারই আশায়, তুমি আইও আইও রে আমার গগনেরই চান, তুমি আইও আইও রে আমার গগনেরই চান। এই গান করার সুবাদে সারা বাংলাদেশে কিন্তু আপনার শো করা হয়েছে, তবে আমরা আপনাকে টিভিতে খুব একটা পাইনি। এখন আপনি আমাদের কাছে এসেছেন, আপনার কাছে জানতে চাইবো কেন এতদিন টিভির সামনে আসেননি? তো আসলে এতদিন যেভাবে গান করা হয়েছে এরকমভাবে আমি টিভি চ্যানেলে আসি নাই, এবং এটিএন বাংলাকে ধন্যবাদ জানাইতে চাই আমাকে এত বড় সুযোগ করে দেওয়ার জন্য, এবং যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন। ছোটবেলা থেকে আপনার দাদুর হাতে আপনার গানের হাতে খড়ি, পরবর্তীতে ওস্তাদ দুলাল সরকারের কাছে আপনি গান শিখেছেন, তিনি গত হওয়ার পর এখনও আপনি গান শিখছেন, কিন্তু এখন আপনি গানের চর্চা কিভাবে করছেন? আমার ওস্তাদ দুলাল সরকার, উনি মারা যায় 5 বছর প্রায়। তো উনি মারা যাওয়ার পরে আমার যিনি দাদা ওস্তাদ ছিলেন বাবু শ্রী সুনীল কর্মকার, দাদার কাছে যাই যে যেহেতু আমার পুরোপুরি গান শেখা হয়নি, সেহেতু আমার শিক্ষার অনেক প্রয়োজন, কারণ শিক্ষার তো আর শেষ নেই। তাই দাদুর কাছে যাওয়ার পরে দাদু বলে, যেহেতু আমার ছাত্র ছিল দুলাল সরকার, সেহেতু তুই আমার নাতি, সেই দায়িত্বটা এমনিতেই আমার বর্তায়। সেই জন্য দাদু এখন অনেক সহযোগিতা করছে এই গানের ক্ষেত্রে। এই গানের ক্ষেত্রে তো আসলে অনেক রিসার্চ করতে হয়, কারণ বাংলাদেশের প্রত্যন্ত অনেক অঞ্চলে অনেক গান আছে যেগুলো আমরা এখনো শুনিনি, কিন্তু সেই গানগুলোর আমাদের কাছে আসা উচিত। এই সম্পর্কে কোনো কাজ করেছেন? অনেক প্রয়াত সাধক আছে যারা অনেক গান লিখেছে, কিন্তু সেগুলো প্রকাশ পায়নি। আমি চাই ওই যে গানগুলো প্রকাশ পায়নি সেগুলো যেন আমার মাধ্যমে প্রকাশ পায়।
আচ্ছা, ইনশাল্লাহ অবশ্যই। পুরনো গানগুলো নিয়ে কতটুকু কাজ করেন? আমি সবসময় চেষ্টা করি সাধকদের গান গাওয়ার জন্যই, এবং সেগুলো নিয়েই সবসময় ব্যস্ত থাকি আর কি। দারুণ। গল্পের এই সময়টাতে আরও একটি গান শুনবো, কার গান শোনাবেন আমাদেরকে? জনপ্রিয় একজন কবি এবং গীতিকার, সাধক যাই বলেন, শাহ আব্দুল করিম, ওনার লেখা একটি গান করি। চাতক পাখির মতো আমি আশায় চেয়ে থাকি গো, চাতক পাখির মতো আমি আশায় চেয়ে থাকি গো, আর কতদিন বাকি প্রাণবন্ধু আসিতে সখী গো সখী, আর কতদিন বাকি ভালোবেসে দুঃখ দেয়া গো সখী, ভালো হলো নাকি, ভালোবেসে দুঃখ দেয়া গো সখী, ভালো হলো নাকি, পাগল মন রে আর কতদিন প্রবোধ দিয়ে রাখি গো, পাগল মন রে আর কতদিন প্রবোধ দিয়ে রাখি গো, আর কতদিন বাকি প্রাণবন্ধু আসিতে সখী গো সখী, আর কতদিন বাকি। বাহ, দারুণ দারুণ একটি গান শুনলাম। প্রতিটা শিল্পীর কিন্তু ইচ্ছে থাকে তার নিজের কিছু গান হোক, যাকে আমরা মৌলিক গান বলি। মৌলিক গান একজন শিল্পীর জন্য তার সন্তানের মতো। মৌলিক গান নিয়ে কি কাজ করছেন? তো আসলে এখন পর্যন্ত মৌলিক গান তেমন করা হয়নি, তবে ইনশাল্লাহ আমার গান, মৌলিক গান খুব তাড়াতাড়ি আসবে। আমরা শুভকামনা জানাচ্ছি আপনার এই চাওয়ার প্রতি। এবার একটু আসি যে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে মানুষ তার নিজের প্রচারণাটা সব থেকে বেশি করে, এবং আপনিও কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ, এবং ইউটিউবে আপনার একটি চ্যানেল আছে। আমি জানতে চাই যে আপনি সেখানে আসলে কি কি করেন? আমার যে ফেসবুক পেজ, সেটা হচ্ছে বাংলায় তন্নি সরকার। এই ফেসবুক পেজে বর্তমান সময়ে কিছু কিছু গান অনেক ভিউ হচ্ছে, এবং একটি গান আলিয়া বেগমের লেখা আসিবে কি সে লগন, এই গানটি আমি দোতারা বাজিয়ে করেছিলাম। ওই গানটিতে প্রায় 5 মিলিয়ন প্লাস ভিউ হয়েছে। সেটা ইউটিউবে? না, ফেসবুক পেজে। আচ্ছা, ফেসবুক পেজ থেকে অবশ্যই এটা ডাউনলোড করে ইউটিউবেও ছাড়া হয়েছে, সেখানেও অনেক ভিউ হয়েছে। আচ্ছা। আর ইউটিউব যে চ্যানেলটা, সেটা হচ্ছে ইংরেজিতে তন্নি সরকার অফিসিয়াল। আচ্ছা, এই চ্যানেলটা এখন আমার আছে। আচ্ছা, তার মানে আপনি আপনার গানগুলোকে দর্শকদের মাঝে পৌঁছে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আর আপনি বুঝতে পারছেন দর্শকরা কোনটা পছন্দ করছে, কোনটাকে পছন্দ করছে না। আচ্ছা, আরও একটা বিষয় আসি, শুধু আপনি কিন্তু গান গেয়ে ক্ষান্ত হননি, আপনি কিন্তু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো বাজানোর চেষ্টা করেন এবং সেগুলো শিখছেন। আপনি ঠিক কি কি মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন? আমি প্রথমে তো হারমোনিয়াম বাজানো শিখেছি, তারপর বেহেলা, তারপর দোতারাটা বাজায়, আর দোতারাটা বাজানোর পরে এই রাবাব যেটাকে বলে এবং ইউকেলেলে, এই দুইটাও আমার আয়ত্ত মোটামুটি শিখছি আর কি। তাহলে তো আমরা আপনার ইনস্ট্রুমেন্ট বাজানো গান আসলে মিস করছি, আর একদিন শুনবো অবশ্যই ইনশাল্লাহ। তো আপনি যখন শো করেন তখন কি আপনি এই ইনস্ট্রুমেন্টগুলো বাজিয়ে গান করেন? অবশ্যই, আমি যখন প্রোগ্রাম করি তখন বেহেলা বাজিয়ে গান করি। যেহেতু পালা গানটাও শিখছি, সেহেতু বেহেলাটা খুবই ইম্পর্টেন্ট, আর আমিও বেহেলা বাজিয়ে গান করি। আসলে বেহেলা বাজিয়ে গান করতে করতে এখন খালি গলায় গানটা মানে অভ্যস্ত নই ওইভাবে। আচ্ছা, আমরা কিন্তু জানি যে ফোক গান এবং পালা গান দুটো কাছাকাছি হলেও দুটোর মধ্যে বেশ ভিন্নতা আছে, দুটো এক কাছাকাছি নয়। কোনটা বেশি কঠিন মনে হয়, ফোক গান নাকি পালা গান? অবশ্যই পালা গান, কারণ পালা গান করতে হলে অনেক হাদিস, তারপর কোরআন পড়তে হয়, সেগুলো তর্জমা সহ আমাদের জানতে হয় আর কি। আর ফোক গান সেগুলো এতটা কঠিন নয়, গান শিখে মঞ্চে গান করা যায়, কিন্তু পালা গান করতে গেলে সেগুলো আয়ত্ত করে নিতে হয় আগে। পালা গান করতে গিয়ে অনেক সিনিয়রের সাথেও তো কাজ করা হয়েছে, সেখানে কোনো মজার অভিজ্ঞতা আছে কিনা, বা কোনো কষ্টের অভিজ্ঞতা আছে কিনা? কষ্ট, অবশ্যই কষ্ট তো মানুষের জীবনে, প্রতিটা মানুষের জীবনেই থাকে। ছোটবেলা 7 বছর বয়স থেকে আমার যিনি উস্তাদ ছিলেন দুলাল সরকার, তিনি আমাদের বাসায় থেকে আমাকে মেয়ের স্নেহ দিয়ে গান শিখিয়েছেন।
একাধারে 7 বছর আমাদের বাসায় থেকেছে, একদম পরিবারের সদস্যদের মতো। তাকে হারানোটা আপনার জন্য অনেক কষ্টদায়ক ছিল। ওনাকে আমি হারিয়েছি, এই জন্য কষ্ট হয় বেশি, কেননা যে মানুষটা ছোট থেকে আমাকে এত স্নেহ ভালোবাসা দিয়ে গান শিখিয়েছে, আজকে যদিও যাই যতটুকু গান করি, কিন্তু সেই মানুষটা মানে সশরীরে সামনে বসে দেখতে পাচ্ছে না। আমরা যখন অফ স্ক্রিনে কথা বলছিলাম, আমরা জানছিলাম যে আপনি সদ্য এইচএসসি পরীক্ষা দিয়েছেন এবং খুব অল্প বয়স থেকে আপনি গান করছেন এবং এত অল্প বয়সে আপনি স্টেজ করছেন, সুনাম কুড়িয়েছেন। আপনার এই বিষয়গুলো মানে কার মাধ্যমে আসলে শো করা বা আপনাকে এই বিষয়গুলোতে কে সাহায্য করে? সব থেকে বেশি যার সাপোর্ট আমি পেয়েছি সে হচ্ছে আমার বাবা। ছোটবেলা থেকেই অনেক কষ্ট করেছেন আমার এই গানের জন্য। পাশাপাশি পড়ালেখা করছি, ইনশাল্লাহ পড়ালেখা চলবে। তার পাশাপাশি এই গানটা হচ্ছে অপশনাল হিসাবে রেখেছি, আচ্ছা, কোনো পেশা হিসাবে নয়। ভালোবাসা থেকে আপনি গান করছেন, বাবার ইচ্ছে পূরণের জন্যই কিন্তু এই গান করা। তার মানে গানটা আপনার প্যাশন, আসলে আপনি এটাকে অনেক বেশি ভালোবাসেন এই গানটাকে। তো গল্পের এই সময়টাতে একটা গান শুনবো, কিন্তু আপনি কিন্তু আমাকে বলছিলেন যে আপনি বারী সিদ্দিকের গান খুব পছন্দ করেন, যিনি আমাদের মাঝে নেই, প্রয়াত হয়েছেন। ওনার একটি গান যদি এখন আমাদেরকে একটু শোনাতেন। মিষ্টি মিষ্টি পান খাওয়াইব, মিষ্টি মিষ্টি পান খাওয়াইব, সঙ্গে চিড়া মুড়ি, আইও পরাণের বন্ধু, আইও বাউল বাড়ি, তুমি আইও পরাণের বন্ধু, আইও বাউল বাড়ি। ফুল বাগানে তোমার সনে হবে জানা জানি, নানান ফুলের গাঁধি ভরে মালা, জবাই আর কামিনী রে বন্ধু, জবাই আর কামিনী। মনের কথা বলবো তোমায়, মনের কথা বলবো তোমায়, পিন্দিয়া লাল শাড়ি, আইও পরাণের বন্ধু, আইও বাউল বাড়ি। বাহ, দারুণ দারুণ। গানকে ঘিরে সবারই কিন্তু একটা ভবিষ্যৎ পরিকল্পনা থাকে, আপনার পরিকল্পনা কি? এই গানের মাধ্যমে আমি আমার নিজেকে প্রতিষ্ঠা করতে চাই, যে আমাকে মানুষ চেনুক, যে বাউল গানে এরকম একটা মেয়ে আছে যে এই বাউল গানটাকে যেভাবে করা উচিত সেভাবে করছে, এটাই হচ্ছে আমার চাওয়া। আমরাও চাই আপনাকে সবাই গানের মাধ্যমে চিনুক এবং আলোচনার মাঝে আপনি থাকেন। তো গল্প গানে আমাদের সময় শেষ, আমাদেরকে যেতে হবে। যাবার আগে এটিএন বাংলা, এটিএন বাংলার দর্শক, আবার আপনার যারা দর্শক আছেন, আপনাকে যারা অনেক পছন্দ করেন, তাদেরকে কি বলে যাবেন? তাদেরকে অনেক কথা বলার ছিল, কিন্তু সব কথা তো আর বলা সম্ভব নয়। তো আমি ধন্যবাদ জানাইতে চাই যারা আমার গান শুনে, যারা আমার ফেসবুক পেজ বা ইউটিউব, যেখানেই আমি অনেক কমেন্ট লক্ষ্য করি যে তারা আমাকে অনেক ভালোবাসেন। আমি আসলে মন থেকে তাদের শ্রদ্ধা জানাই এবং ধন্যবাদ দিতে চাই, এবং বিশেষ করে ধন্যবাদ দিতে চাই এত মিষ্টি করে যিনি উপস্থাপনা করেছেন, অসংখ্য ধন্যবাদ। এবং যিনি বা যাদের মাধ্যমে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি, সকলকে অসংখ্য ধন্যবাদ এবং এটিএন বাংলাকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ সকলকে, অনেক ধন্যবাদ এত চমৎকার কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা আপনার ভবিষ্যতের শুভ কামনা করছি। সুপ্রিয় দর্শক, গল্প গানে আড্ডায় সময় একদমই শেষ, যেতে হবে। তবে যাবার আগে কথা দিয়ে যাচ্ছি, আগামী পর্বে আবারও আসবো দারুণ সব শিল্পীদেরকে নিয়ে, যাদের কথা জানবো, শুনবো গান। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। আমি সামিয়া জাহান বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।